আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে, এই কৃতজ্ঞতা আমরা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আদায় হবে না। কিন্তু মুসলমান আমরা যারা এখন উম্মতে মুহাম্মাদের অংশ, তাদের বেশিরভাগ এই চেতনাটা ভুলে গেছে যে আমরা মুসলিম, আমরা স্বতন্ত্র একটা জাতি। আমার আকীদা, আমার আমল, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার পরিবার, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার রাষ্ট্রনীতি আর ১০ জনের মতো হতে পারে না। আমি স্বতন্ত্র একটা জাতির অনন্য বৈশিষ্ট্য ধারণ করি, আমি একজন মুসলিম। এই গায়রতটাই আমাদের মধ্য থেকে আজকে উঠে গেছে। আল্লাহ পাক বলেছেন সূরা ইব্রাহিমের মধ্যে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে বাড়ায় দিব চাও। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর তোমরা যদি কুফরি করো, আমার নেয়ামতগুলোকে অস্বীকার করো, তাহলে জেনে রাখবো ইন্না আযাবি লাশাদীদ, আমার যে আযাব এটা অনেক কঠিন, এটা তোমরা নিতে পারবে না। সর্বপ্রথম যে নেয়ামতটা আমরা আজকে ভুলে গেছি সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে। এতটুকু চেতনা যদি আমাদের থাকতো, আমাদের মধ্যে কেউ বেনামাজি থাকতে পারত না। আল্লাহকে সেজদা না করে সে দিনরাত পার করতে পারত না। পশ্চিমকালেও তার পরিবারের মধ্যে বেপরদামি থাকতো না। বাহিরে সংস্কৃতির অনুসরণ থাকতো না। তার অর্থ ব্যবস্থার মধ্যে সুদ থাকতেই পারত না। সুরের কোনো স্থানই থাকতো না যদি তার চেতনা থাকতো আমি একজন মুসলিম। তার রাজনীতির মধ্যে বিজাতীয় কোনো দর্শন থাকতে পারত না। সেদিকে মসজিদে সেজদাও করতো, বাইরে গিয়ে পশ্চিমা দর্শন ফলো করতো, এমনটা হতো না। সে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করতো। আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করতো, কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। স্মরণ করে সূরা বাকারার শুরুর দিকে পড়েছেন রমজান মাসে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে দুনিয়ায় পাঠাতে চাচ্ছেন, এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার তাসদিক পাচ্ছি। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে সৃষ্টির উদ্দেশ্য পাচ্ছি, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? কে আল্লাহর খলিফা? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর খলিফা হিসেবে। প্রত্যেক নবী আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক রাসূল আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক ইমাম আল্লাহর খলিফা ছিলেন, এমনকি আমরাও আল্লাহ পাকের খলিফা। তো খলিফার অনেক দায়িত্ব, তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে সে দুনিয়াতে তার রবের বিধান মোতাবেক চলবে, তার পরিবার চালাবে, তার সমাজ চালাবে, তার সামর্থ্য থাকবে রাষ্ট্র চালাবে, বিশ্ব চালাবে। এটা একটা খলিফার কাজ। এই দায়িত্ব কি আদম আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক করেছেন। নূহ আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক। নবী মূসা, ঈসা, নবী ইউসুফ, সুলাইমান, দাউদ, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দায়িত্বই পালন করেন নাই? আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই চেতনাই নাই। তো আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, কৃতজ্ঞ বান্দা হওয়ার মতো হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক কিন্তু বলেছেন, এই শেষের দিকে আছে, শেষের 10 পারার মধ্যেই, যে আমার ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা যারা, এদের সংখ্যা আসলে কম, নিতান্তই কম। আমরা একটা ঘটনার দিকে ফোকাস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতি আল্লাহ পাকের এটা কত বড় কৃতজ্ঞতা। বেশি ওয়াজ করতে হবে না, কথা কম। আর বেশি ওয়াজ করলে মানুষ মনে রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু তালেব। কি নাম? তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে, এতিম অবস্থায় বড় হয়েছেন। এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে। তারা তাদের মেয়ে সবাই গ্রহণ করতে চায় না, তারা সমাজে একাকিত্ব অনুভব করে।
তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়, ওরা আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় না। যদি সে আল্লাহর অনুগত হয়, যদি সে আল্লাহর কি হয়, অনুগত হয়। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে ইতিম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে ইতিম অবস্থায় পাইনি? তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। শেষে আপনার সূরা শেষে কি বলেছেন? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি ইতিম অবস্থায় ছিলে, আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি, অতএব তুমি ইতিমদের প্রতি আর কঠোর হয়েও না। তুমি ইতিমদের প্রতি কি করো না? কঠোর হয়েও না। ওয়াম্মাস সাইলা ফালা তানহা, কেউ যদি হাত পাতে চায় হাতটাকে খালি ফিরিয়ে দিও না। আল্লাহ নবী কারো হাত খালি ফিরিয়ে দিয়েছেন কখনো? কোনোদিনও না। যেদিন ঘরে একটু খাবার ছিল না, স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরো পাওয়া গেল না, তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে, কে তার মেহমানদারি করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন 8 জন 9 জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না। এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে? এই যুগে সম্ভব? সারা দুনিয়া দিয়ে দিলেও বলবে কিছুই দাও তাই, ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ। আমাদের নবীজিদের ঘর দেখেন কি অবস্থা। এই যুগে সম্ভব? আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াজ করতে হবে, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ বাড়াতে হবে, মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। এদের আকীদা, এদের আমল, এদের সমাজ, এদের আখলাক দিন দিন এত খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা ঘরের সাক্ষী, এক একটা ঘরের সাক্ষী। বেশি বলতে চাচ্ছি না, তবে আল্লাহ পাকের রহমতে অনেক দিনই বোন আছেন যারা দিনের পথে ফিরে আসছেন। ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না। নবী এই ইতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়স, ইতিমের উপরে ইতিম। তারপরে দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করা শুরু করলেন, তাকে পাশে বসাতেন, বলতেন আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে, আত্মবিশ্বাস দিতেন। তার নাম রেখেছেন মুকাজমাল, মানে অত্যন্ত প্রশংসিত। তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না। এরপরে তার ইন্তেকাল হতো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর। এই 8 বছর বয়সের পর থেকে বলা যায় 50 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন। চাচা আবু তালেব জানতেন শিশু এতিম মুহাম্মদ, সে যেন কোনো কষ্ট না পায়, এবং তিনি খুব লাজুক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতেন। পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন? তখন তার চাচি, তার নাম ছিল ফাতিমা, আবু তালেবের স্ত্রীর নাম কি? ফাতিমা। ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে রাখতেন। ব্যাপারটা বুঝতে পারছেন? স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন, যাতে এতিম মুহাম্মদ সে কষ্ট না পায়। তাকে আলাদা করে খাওয়াতেন, আলাদা করে আদর করতেন, আলাদা মহব্বত করতেন। আমার নানি আমার সাথে এই কাজটা করেছে ছোটবেলা, আমি বলতে চাই, আলাদা করে তুলে রাখ। তো শুধু তাই না, এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন, ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন, নিজে বিয়ে দিয়েছেন। তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন। তারপরে নবী হলেন যখন, মানুষ চতুর্দিক থেকে তাকে গালিমন্দ করছে, অত্যাচার করছে, কেউ গায়ে হাত তুলছে, নারী হয়ে চাপিয়ে দিচ্ছে, কেউ অর্থনৈতিক বয়কট করছে, কেউ সামাজিকভাবে বয়কট করছে। এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ফেস করতে হয় না, এমন কোনো স্রোতই নাই। শারীরিক, মানসিক, আত্মিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন, তাকে প্রোটেক্ট করার জন্য। তার নাম চাচা আবু তালেব। কি নাম? আমরা এটা করতে পেরেছে। আমি আপনাদেরকে আমাদের নবীন প্রতি মুহাম্মতের নিদর্শন দেখাচ্ছি একটা। দেখ আমরা কি পরিমাণে মহব্বত, আমরা নবীর সুন্নত নিয়ে মাশাআল্লাহ কোন সঞ্চার, দাড়ির সুন্নত, নামাজের সুন্নত, আমিন জোরে আসতে, আপু দাবু গুঠামোনা ইত্যাদি ইত্যাদি। আমরা নামাজে তার সুন্নতের জন্য সোচ্চার। ওই নামাজের ওযুটা যে বদনা দিয়ে করে আসছি, ওই বদনাটা একটা কাদিয়ানিতে কোম্পানি। এই হলো আমাদের নবী প্রেমের নমুনা। আমাদের এলেম
আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে, আজকের বাংলাদেশ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করেছে, তাদের সাথে আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের রিজিক, আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা, সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানাই ফেলবে, আর আমরা ওগুলা তখন ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করতেছে। একটা আমার ওস্তাদ একটা কথা বলতেন, এতে কাফের 10 দিনে বলেছেন যে কয়েক প্রকারের কাফের হয়। একটা হচ্ছে আবু জাহেল মার্কা কাফের, যে সত্য চিনেছে মানি না, নাউজুবিল্লাহ, ওকে চিনে নাই সত্য, সে নবীকে চিনে নাই, চিনেছেন। আবু জাহেল কি নবুয়ত দাবি করেছিল? কুফরি করেছে। কে করেছে? কুফরি করেছে। এক প্রকার কুফরি হচ্ছে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, নবীকে চিনে নাই, চিনেছে, মদিনায় নবী এসেছেন দেখেছে, আর পিছনে নামাজও পড়েছে, নবীকে চিনেছে, কিন্তু বাইরে আমার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম, কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে। এটা এক প্রকার কুফর। আল্লাহ পাক এই মুনাফিকদেরকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে, তাই না? আসফালা মিনান নার, আছে না কোরআনে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা একদম জাহান্নামের অতল তলে থাকবে। আবু জাহেলেরও তলে আব্দুল্লাহ বিন উবাই। আর এক প্রকার কুফর দেখেন, মুসাইলামা কাযযাব, মুসাইলামাতুল কাযযাব, নাম শুনেছেন? এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবুয়ত দাবি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজে কোরআন সাহাবীও শহীদ হয়েছে। তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠা আকারে, এবং মাসহাফে সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবীদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসহাফে সম্প্রদায় তৈরি। কারণ হাফেজে কোরআনটা এভাবে নিহত হতে থাকলে, শহীদ হতে থাকলে, কোরআন যদি আবার কিছু হয়ে যায়, নাউজুবিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর। যে আবু জাহেল মার্কা কুফরি না, আব্দুল্লাহ বিন উবাই মার্কা কুফরি না, একেবারে মুসাইলামাতুল কাযযাব মার্কা কুফর। ওদের ওই বদনাম দিয়ে ওযু করে এসে আমরা নামাজ পড়ি, আমাদের ইমানের হালত, আমাদের দিনের বুঝ আজকে এই পর্যায়ে আছে। বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চাচা আবু তালেব এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষমেশ কি হয়েছে শুনেন। চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগাদা দিচ্ছেন, চাচা খালি একটা বার বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনার জন্য আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক, সেজদায় করে হোক, যেভাবে হোক আপনাকে ইনশাআল্লাহ আমি জান্নাত এনে। খালি একটা বার কি করেন, একটা বার বলেন। চারপাশে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা সবাই, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? এতদিন আব্দুল মুত্তালিবের দিনের উপর আছো, আজকে ছেড়ে দিবা? শেষমেশ চাচা আবু তালেব আব্দুল মুত্তালিব তার দিনের উপরেই ইরতিকাদ পড়লেন। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এত সাপোর্ট আপনাকে করেছেন আমুক চাচা আবু তালেব, এত সহযোগিতা আমাদের কল্পনার বাইরে, আমাদের চিন্তারই বাইরে। যারা সিরাত পড়ে নাই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও পড়ে নাই, তারা বুঝতে পারবে না। যারা বাসায় একটা বার অন্তত সিরাতের কিতাব পড়েছেন, রাহিকুল মাখতুম হোক, রাহমাতুল লিল আলামিন হোক, যে কোনো সিরাতের কিতাব, তারা বুঝবেন আবু তালেবের কি ভূমিকা ছিল। আমার তো মনে হয় পুরো মুসলিম বিশ্বব্যাপী হচ্ছে এই ভূমিকা নেয়। একা চাচা আবু তালেবের যে ভূমিকা আছে, শেষমেশ তিনি কালিমা পড়তে পারলেন না। সাহাবীরা প্রশ্ন পড়ায়, নবীজি বলছেন আমার কারণেই আমার চাচাকে জাহান্নামের উঁচু একটা জায়গায় রাখা হবে, যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি এই পর্যন্ত আগুনে পুড়তে থাকবে না, নাউজুবিল্লাহ, এবং আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই তার মাথার মগজ তকবক করে ফুটতে থাকবে, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন কি ভাই আপনারা একটু বুঝতে পারছেন, চিন্তা যাচ্ছেন? একবার কি ভেবে দেখবেন যে আল্লাহ পাক যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন? আমাকে জিজ্ঞাসা করেছিলেন? আপনার কাছ থেকে অনুমতি নিয়েছেন? আপনাকে জিজ্ঞাসা করেছেন? এখনো কি কৃতজ্ঞ হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত রহম করে আপনাকে মুসলিম বানিয়েছেন? সেই মুসলিমের চলাফেরা দেখেন, রমাদান মাসেও নামাজ ছিল না অনেকের, রোজার মহৎ ঠিক মতো ছিল না, রমাদান মাসেও কোরআন আগলায় চলতে পারলো না, কোরআন তেলাওয়াতটুকু শিখতে পারলো না, রমজানে কোরআনের খেদমত করতে পারলো না, রমজানেও যাকাত দেয় নাই,
রমাজানেও সুখ খেয়েছে, নাউজুবিল্লাহ। রমাজানেও ঘুষ দিয়েছে। কত কত মানুষ ঘুষ দিয়েছে রমাজানে। রমাজানে কত জেনা করা হয়েছে, নাউজুবিল্লাহ। রমাজানে কত মানুষ মাপে কম দিয়েছে। রমাজানে আমরা কত প্রতারণা করলাম আল্লাহর সাথে। কিন্তু রমাজানে আমাদের নতুন জামা চাই, নতুন বাড়ি চাই, নতুন গাড়ি চাই, নতুন গহনা চাই, নতুন থ্রি পিস চাই। আমি ঈদের দিন মনে হয় এদের জন্যই, এদের সাথে ঈদের খুশির কোনো সম্পর্ক নাই। এই মানুষদের সাথে ঈদের খুশির কি নাই, কোনো সম্পর্ক নাই। তাদের জন্য ঈদ উল ফিতর ছিল, এই খুশি ছিল, ক্ষমা ছিল, যারা রমাজানের হক আদায় করতে পেরেছে, সওম ঠিকঠাক মতো রেখেছে, কুরআন ঠিকঠাক মতো পড়েছে, মানুষকে পড়িয়েছে, ইবাদতের পাবন ছিল, তাহাজ্জুদ পড়েছে, তারাবির হক আদায় করেছে, কাউকে কষ্ট দেয়নি, দান সাদকা করেছে, বেশি বেশি জিকির করেছে, যাকাত ফিতরাগুলো আদায় করেছে। আল্লাহর কাছে ভয়ও ছিল, আশাও ছিল, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চান্ত এই বান্দাদেরকে মাফ করে দিবেন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার হকটা আদায় করার তৌফিক দেন। আরেকটা অংশ বলতে চাই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। কি বললাম বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য। আজকে দুটো বিষয় খালি আপনাদেরকে খুতবায় আমি আপনাদের মাথায় দিতে চাচ্ছি, বাকিটা ইনশাআল্লাহ এমনি গুছিয়ে আসবে যদি এই দুটো বিষয় আপনারা বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, কলিজায় ধারণ করতে পারেন। এক, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। আমার চলাফেরা 8-10 জনের চলাফেরা এক হতে পারে না। আমার চলাফেরা হচ্ছে কোরআন। আমার চলাফেরা কি? সত্যি কথা বলতে আমাদের কারো চরিত্রই কোরআনের মতো এখন নাই, এটাই সত্য কথা। কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে সেরকম চরিত্র ধারণ করা তৌফিক দেন। দ্বিতীয় বিষয়টা এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারার সৌভাগ্য। দেখেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে, আমরা উঠবো। বহু গুনাহগার মানুষ, কেউ সুদ খেয়ে ফেলছে, বা কেউ ধরেন যে জেনা করে ফেলছে, কেউ আরো বড় বড় কবিরা গুনাহ করে ফেলছে, গীবত, তহমত ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই কবিরা গুনাহগার, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে। তো কবিরা গুনাহগার মানুষ যখন কিয়ামতের মাঠে অন্তদ্বন্দ্ব হয়ে ঘুরতে থাকবে, হাউজে কাউসারের পানির জন্য, একটু পানির জন্য, একটু তৃষ্ণা নিবারণের জন্য, শাফাআতের সুপারিশের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার উম্মতকে পানি পান করাবেন। তিনি নিজে সেজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক তখন তাকে যে তাসবিহ শেখাবেন সেটা পড়তে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মাথা উঠাও, কি চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন, ইয়া নাফসি, হে আমার নফস, আল্লাহ আমার নফস, আল্লাহ আমার নফস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন। তারপর তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন। অগণিত কবিরা গুনাহগার আল্লাহর বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক ছিল, এই মানুষগুলো জান্নাতে যাবে। এখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন, যাকে আল্লাহ পাক এখতিয়ার দিয়েছিলেন দুনিয়াতে দোয়া করে নাও, তুমি একটা দোয়া চেয়ে নাও। সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশিষ্ট রেখেছেন উম্মতের জন্য কিয়ামতের পর। রাতের বেলা কেঁদেছেন, বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। সাহাবীরা বলেছেন, কারা আপনার ভাই? আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের অনেক পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। বলতে থাকলে এটা নিয়ে 1 ঘন্টা বলা যাবে, কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এই যে সৌভাগ্য, অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ নবীর উম্মত হব। এমনকি ইহুদি জাতি যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে, এরাও মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল? ওরা শেষ নবীর উম্মত হওয়ার আশায় বসেছে। শেষ নবী যখন বনু ইসমাইল থেকে আসছে, তারা মানে না, তারা মনে করে না বনু ইসমাইল থেকে না, বনু ইসমাইল থেকে আসতে হবে। অতবাটা জাতি, অতবাটা ইহুদির জাত। এই জন্য আল্লাহ পাক বলেছেন, লাদু গায়রিল লাদুমি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লাদু ওয়াফাকা, এরা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করে নাই,
ঈসা ইবনে মারিয়াম ছিল মেসিহ, তারা মেসিহকে চিনতে ব্যর্থ হয়েছে। আবার শেষ একটা রাস্তা খোলা ছিল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে, ওইটাও তারা কি করেছে, হারিয়ে ফেলেছে। এরপরে ইয়াহুদ থেকে রয়েছে মানদুব, অভিশপ্ত, এরাই হবে দাজ্জালের অনুসারী এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে ফেলবে, যেটা অলরেডি তারা করা শুরু করছে। ওইদিকে যাচ্ছি না, আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন, আশা করতেন। নবীগণ কি করতেন? আশা করতেন। এখন আপনাকে জিজ্ঞাসা করতেছি, আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উম্মত বানাবো? বলে এবং উম্মতে মুহাম্মাদের মধ্যে অন্তর্ভুক্ত করবো, তোমাকে উম্মতে মুহাম্মাদের মধ্যে খ্রিস্টান বানাবো, না ইহুদি বানাবো, না মুশরিক বানাবো, না কাদিয়ারি বানাবো, না শিয়া বানাবো, কি বানাবো? আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন? এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যে, ইহুদি এবং নাসারা এবং মুশরিক মাজুস, এরাও কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যেই, কিন্তু এরা উম্মতে ইজাবা না, এরা উম্মতে দাওয়াত, এর মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে। এরা ইতাআত করে কবুল করে নাই। এরা কি করে নাই? দুই ভাগে ভাগ করা যায়, উম্মতে মুহাম্মাদকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আনুগত্য যারা করেছে, ইসলাম কবুল করেছে, এরা মুসলিম। আর এই পুরো মানব জাতি যারা আছেন, পুরো বিশ্বে মানুষ এবং জিন, সবার প্রতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন? সবার নবীকে? একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী এখন বলে, যে একজন খ্রিস্টান তার নবীকে, একজন ইহুদি তার নবীকে এখন ওরা মানে না। কি করে না? মানে না। কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, পুরো মানব জাতির জন্য তিনি নবী। এই যে কোরআন, এটা কি আমাদের কিতাব শুধু? বলেন, পুরো মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাব। এখন কেউ মানে, কেউ মানে না। কেউ মানে মেনে মুসলিম হয়, কেউ মুখে মানে মনে মনে মানে না, সে মুনাফিক হয়। কেউ মানে, সে পরিপূর্ণ মানে, সে কি হয়? মুসলিম হয়। কেউ মুখে মানে মনে মনে মানে না, সে কি হয়? মুনাফিক হয়। আর কেউ একেবারে অস্বীকার করে, সে কি হয়? কাফের হয়। আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে অবিনয় করতে থাকে, তখন সে ফাসিক হয়ে যায় বা জালেম হয়ে যায়। বুঝতে পারলেন কি? বুঝতে পারি না বোধ হয়। তো এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারাটা কি সৌভাগ্যবান ব্যাপার মনে হয় কিনা? সৌভাগ্যের বিষয় মনে হয় কিনা? এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে এখনো আপনার চেহারায় দাড়ি কেন নাই? আপনি উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত একজন মানুষ। আপনি আব্রাহাম লিঙ্কনের অনুসারী না, আপনি কার্ল মার্ক্সের উম্মত না, আপনি লেনিনের উম্মত না, স্টেলিনের উম্মত না, আরো অনেকের নামই তো আপনারা জানেন। এখন আপনি কার উম্মত? উম্মত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে? উনি কে? উনি ইমাম। উনি কি? ইমাম, আমরা আনুগত্য করব। উনি নেতা গাইড দিবেন, আমরা সেভাবে চলবো। উনি আধ্যাত্মিক রাহবার, তিনি যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। উনি সুপারিশ করবেন, আমরা তার আনুগত্য করি। উনি ডানে বলতে গেলে ডানে যাব, বামে বলতে গেলে বামে যাব। থুতু যদি উনি ফেলেন, সেটা গায়ে মেখে নিন। সাহাবীরা মাখেন নাই? ওযু করেছেন, পানি অবশিষ্ট ছিল, সে অবশিষ্ট পানি খান নাই, গায়েটা মাখেন নাই। ঘামছেন, ঘাম মুছতেছেন, এইভাবে সাহাবীরা এটাকে সংগ্রহ করেন নাই। এই হচ্ছে ইমাম, এই যে নেতা, এই যে ইমাম, নেতা, নবী অনুসারী বলতে কি বোঝায়? আমরা যে ইতাআত করবো, আমরা যে তার সুন্নাত অনুসরণ করবো, আসলে কিভাবে অনুসরণ করবো? এইভাবে ঘাম মুছে ফেললে তুলে নিতে হবে। থুতু কফ ফেলেছেন, উঠাই নিতে হবে। ওযু করে পানি রেখে দিয়েছেন, ওই পানি নিজে সংগ্রহ করার জন্য কারাকারি করতেন সাহাবীরা। দৃশ্যগুলো কি চিন্তা করতে পারেন? দৃশ্যগুলো একটু চিন্তা করেন। অনুসারী কাকে বলে? তাহলে এখন আমাদের ব্যক্তি জীবন থেকে আস, আমার বডির মধ্যে নবীর পোশাক নাই কেন? ওই পোশাকে নামাজ হবে কি হবে না সেটা আলাদা মাসআলা। আমার শরীরে নবীর মতো তাকওয়ার পোশাক নাই কেন? আমি তো তার উম্মত। তারও আগে কথা হচ্ছে, আমি তারপরেও অন্য মানুষকে নবী হিসেবে কিভাবে মানতে পারি? আমি তারপরেও আল্লাহ পাক যখন তাকে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, তারপরেও আমি অন্য কাউকে নবী হিসেবে কেমনে মানতে পারি? কিভাবে যে মানতেছে তার সাথে আমার চলাফেরা থাকতে পারে? কিভাবে যে মানতেছে ওর সাথে আমার ওঠা বসা হতে পারে? ওর সাথে আমার রিজিকের ব্যবসার লেনদেন কিভাবে হতে পারে? আমি কেমন করে তার পণ্য ব্যবহার করতে পারি? যদি গায়রত থাকে, ব্যক্তিত্ব থাকে এবং নবীর প্রতি সত্যিকারের মহব্বত থাকে, কিভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি? কিভাবে তাকে নিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি?
কিভাবে আমি তার বিরুদ্ধচারীদের সঙ্গ দিতে পারি? তারপরে আসবে এই কথাগুলো। আমার শরীরটা কেন এখন তার মতো হলো না? আমার বয়স 20, 25, 30, 40, 50 হয়ে গেল, এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কার উম্মত, তাকে ফলো করতে হবে। তাহলে কেন দাড়ি নাই? কেন আমাদের মাথায় সবার টুপি নাই, পাগড়ি নাই? কেন আমাদের জুব্বাগুলো ঠিক হচ্ছে না বা পোশাক ঠিক হচ্ছে না? টাকনুর নিচে কিভাবে কাপড় করতে পারি? টাকনুর নিচে পড়লেই জাহান্নামে যেতে হবে। সত্যি কথা বলছি এটা, যে কেউ যদি দাড়ি এক মুষ্টি রাখে, এটাকে এভাবে ছেটে ফেলে, অনেক সাহাবীর আমল আছে এর উপরে, জায়েজ, ঠিক আছে? আমার ঘরে কোন একজন ব্যক্তি দাড়ি হালকা হালকা রেখেছে, হালকা হালকা রেখেছে, পুরোপুরি ছেড়ে দেয় নাই। এর কারণে সে জাহান্নামে যাবে সরাসরি, এমন কোনো কথা নাই। আমি কিন্তু কাটতে উৎসাহিত করলাম না, কথা উল্টা দিকে নেবেন না। বাঙালি আবার বাঙালিদেরকে ওয়াজ করা মুশকিল বিষয়। কথা বলবেন একটা নিবে আরটি। আমি কিন্তু দাঁড়িয়ে আপনাকে কাটতে বলি নাই, বলেছি মনে করেন কেউ আমাদের মতো ছেড়ে দেয় নাই, হ্যাঁ, এই ভাইদের মতো রেখেছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, এর কারণে সে সরাসরি জাহান্নামে যাবে বা আগুনে জ্বলবে এমনটা হাদিসে পাওয়া যায় নাই। যদি পান আমাকে জানায়। কিন্তু টাকনুর নিচে কাপড় পরলে ওই অংশটুকু জাহান্নামে যাবে, এটা হাদিস আছে। কথা বুঝতে পারতো? তাহলে আমাদের পোশাক থেকে শুরু করতে হবে, আমার আকীদা থেকে শুরু করতে হবে। এখন আমার ঘুম, আমার খাওয়া, ঘুম কয়জনের নবীর মতো আছে বলেন? আমরা রাতকে দিন বানাইছি, দিনকে রাত বানাইছি। খাওয়া দাওয়া কয়জনের নবীর মতো আছে বলেন? খাবার সামনে আসলে 7 পেট করে খাই আমরা। নবীজি বলছেন এক পেট খাও, পেটের এক ভাগ খাও, এক ভাগ পানি পান করো, এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দাও। এই যে রমজানে রোজা রেখেছি, অল্প খেয়ে আমরা থাকতে পারি নাই, কোনো সমস্যা মরে গেছে, অসুস্থ হয়ে গেছে, বরং আরো সুস্থ হয়ে গেছে। রমজানের আগে কোলেস্টেরল ছিল বেড়ে গেল 300, রমজানের পরে দেখবেন কোলেস্টেরল হয়ে গেছে বেশ কম। এমন হয় নাই? ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে, ডায়াবেটিস ঠিক হয়ে গেছে, তাই না? রমজান রোজার আগে মানুষ সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে সেবা আছে। চীনের না জাপানের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রমজানের কোষের উপরে, রোজা রাখার উপরে, ফাস্টিং থেরাপি, নোবেল পুরস্কার পাইছে।